কয়েকদিন হয়ে গেল আমি ভালো ভ্লগ আনতে পারছি না তোমাদের সামনে, অনেকটাই ব্যস্ত আছি। তো কয়েকদিনের কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে একটা ভ্লগ বানিয়েছি তোমাদের জন্য। সো চলো ভ্লগটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এই যে দেখতে পাচ্ছ শিহান স্কুলে যাবে বলে রেডি হয়ে গিয়েছে, ওকে রেডি করিয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এখন একটু দেরি করে স্কুল হচ্ছে কারণ ওর এক্সাম চলছে। আর যেহেতু তোমাদের আগেই বললাম আমি যে ভ্লগটা আমার কিছুদিন আগে নেওয়া, তো এখন ওদের স্কুল ছুটি, তখন ওদের এক্সাম চলছিল। সাহিরের এক্সাম আগেই শেষ হয়ে গিয়েছে, শিহানের একটা বাকি ছিল। তো ও একাই যাচ্ছে ওর দাদুর সাথে স্কুলে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আজকে আর শোবো না, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখলাম একটা সাপ আমাদের সজনে গাছে উঠে বসে আছে। তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম, তোমরা যদি বুঝতে পারো জানাবে। আর এদিকে রান্নাবান্না চলছে কারণ তখন রোজার মাস স্টার্ট হয়নি। ওই যে তোমাদের আগেই বললাম কয়েকদিন আগের, তো কিছু ভিডিও ক্লিপ আছে 1 সপ্তাহ আগের, কিছু আছে 1 মাস আগের। তো এরকম করেই আমি মিক্স করে ভিডিওটা ক্রিয়েট করেছি, তোমাদের আশা করছি ভালো লাগবে। তারপর এখন তো দোতলা খালি হয়ে গিয়েছে, কিন্তু তখন নিচে কাজ হবে বলে সব কাজ আমরা দোতলায় নিয়ে চলে এসেছিলাম। আসলে কি বলতো, 2 সপ্তাহ বেশি হয়ে গেল বাড়িতে কাজে লেগেছে মিস্ত্রিরা, কিন্তু ঠিকঠাক টাইমে এসে ঠিক কাজ করছে না, এই জন্যে এতটা দেরি হয়ে গেল। আর আজকে ধরো চাঁদ রাতের আগের দিন, এখনও পর্যন্ত বাড়িতে কাজ মেটেনি। জানি না কখন কিভাবে সব কাজ সামলে নেব। তো যাই হোক, যেমন হোক করে কাজ তো সামলাতেই হবে সবাই মিলে। তার আগে আমার কিছু পার্সেল ছিল, পার্সেলগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। আবারও বলছি, ভিডিওটা আমার অনেক আগের নেওয়া। এই মুহূর্তে তো আমি অর্ডার বন্ধ করে দিয়েছি নেওয়া, কারণ এখন যদি অর্ডার দিই একদমই ঈদের আগে পৌঁছাতে পারবো না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, শুধু ভিডিও বা ভ্লগে না, ইভেন তোমরা আমার জুয়েলারি বিজনেসও এত পরিমাণ ভালোবাসা দিয়েছো, অনেক আমার থেকে সবাই কিনেছো। তোমাদের হয়তো মনে হবে যে এই পার্সেল প্যাকিং করা খুবই সহজ কাজ, হয়তো সহজ অনেকের কাছে, কিন্তু বিশ্বাস করো এক একটা মানুষ এক এক রকম ডিজাইন, এক এক রকম আইটেম নেবে, সব কিছু খুঁজে হিসাব করে যার মাল তার বক্সে রাখা অনেক বেশি টাফ হয়ে যায়। তবে হ্যাঁ, টাকা রোজগার করা কোনো দিকেই সহজ না। ছোট বিজনেস হোক আর বড়, সবেতেই পরিশ্রম দরকার। হয়তো কম বেশি পরিশ্রম লাগে, কিন্তু সবেতেই পরিশ্রম করে তবে তার ফল পাওয়া যায়। তো যাই হোক, বিকেল হয়ে গিয়েছিল, রোজের মতো আমিও চলে এসেছি ফল কাটতে। আবারও বলছি, এই ভিডিওটা ওর সাথে কোনো মিল নেই, কোনো ভিডিও কারোর সাথে মিল নেই, সব কিছু একটু একটু ক্লিপ নিয়ে আমি অ্যাড করেছি। তো এটা রোজার মাসের কয়েকদিন আগের ভিডিও। আমি চিনিগুলো গুঁড়ো করে রাখছি, কারণ চিনি গুঁড়ো করে রাখলে অনেক সময় শরবতে দেওয়াতে অনেক সুবিধা হয়। তাই আমরা সব সময় চিনি গুঁড়ো করে রাখি, বিশেষ করে এই রোজার মাসে। তোমরাও কি তাই করে রাখো? আমাকে তাহলে জানিও। আর তোমরা যারা ওয়েল উইশার্স আছো আমার, একদম অধীর আগ্রহে বসে থাকো আমার ভিডিওর, কিন্তু আমি ভিডিও সেরকমভাবে দিতে পারছি না। সো তোমাদের কাছে আই এম ভেরি মাচ সরি। সো আমি ঈদের পরে একদমই চেষ্টা করব রেগুলার আপডেট দেওয়ার, রেগুলার ভিডিও আপলোড করার। তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পাবে ঈদের পরে। আসলে এখন বাড়িতে কাজ হচ্ছে, আবার রোজার মাস, সব কিছু টাইমের গন্ডগোল হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমি একজন ম্যারিড মহিলা, তোমরা সবাই জানো। তো আমার পক্ষে সব কিছুটা মেনটেন করা অনেকটাই টাফ হয়ে যায়। তবুও আলহামদুলিল্লাহ আমি যেমন আছি, যা অবস্থায় আছি, খুব ভালো আছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। তোমরা সবাই ভালো থেকো। এদিকে সরে এসে কি করছো তুমি? এদিকে সরে আসো, দেখি তোমার জামাটা। কার জামা পরেছো? আমার আলমারিটার যা অবস্থা হয়ে আছে।